রথে কিন্তু দড়ি ধরা শুরু হয়ে গেছে এবং এখান থেকে লাইনটা কিন্তু একদম মেন রোড পর্যন্ত। Hey guys, welcome back to my channel. This is Left Side Vlog. So আজকে যাচ্ছি রথযাত্রা দেখতে এবং বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ডায়মন্ড হারবার উদ্দেশ্যে বেরিয়েছি। আমি আছি, এদিকে মুর্শিদ আছে, সাইনও আছে, আর এই হচ্ছে আমরা যাচ্ছি। আজকে দু জায়গা ভিজিট করবো। একটা দেউলার মোড়ে একটা রথযাত্রা হয়, সেটা অনেক বছর পুরনো, এবং আর একটা জায়গায় যাচ্ছি ডায়মন্ড হারবার দলনঘাটা বলে, সেখানে যাচ্ছি, সেটাও অনেক বছরের পুরনো। তো যাই হোক, যাওয়া যাক এবং সেখানে গিয়ে দেখি কেমন কি হয়। ওয়েদার খুব ভালো, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং তারপরে বিকাল থেকে আপাতত কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে ওয়েদার এখন। আর আমরা এখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ভিতরে গাছ খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু ঠাকুর সেট করা হয়ে গেছে এবং দেখো রথ কিন্তু রেডি করা হয়ে গেছে। তোমাদের যদি একটু কাছ থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ঠাকুর কিন্তু উপরে বাঁধা হচ্ছে, মোটামুটি দেখতে পাচ্ছি যে উপরে ঠাকুর বাঁধা হচ্ছে আর এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু রথে কিন্তু দড়ি ধরা শুরু হয়ে গেছে, রথে কিন্তু দড়ি ধরা শুরু হয়ে গেছে এবং রথ টানছে অলরেডি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবং দলনঘাটাতে যাবো এবং ওখানে রথযাত্রাটা দেখবো। এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর একটু পরে কিন্তু এই রথ যাত্রা শুরু করবে, এই দিকেই যাত্রা শুরু করবে। তো চলো যাওয়া যাক ডায়মন্ডের দিকে। সো গাইস, এখন হটুগঞ্জ মোড়ে আছি আর আজকের দেখো খাসি দোকানের কেনাকাটা চলছে। দেখো কত প্রচুর খাসি পড়েছে আজকে। তো চলো যাই, আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। হটুগঞ্জ থেকে ডায়মন্ড হারবার রাস্তায় ক্রস করছি আর এটা হচ্ছে NH 117। দলনঘাটাতে নামলাম, এখন এরকম সোজা গিয়ে কিন্তু বাম দিকে ঢুকতে হবে।
এসেছি এবং রথ দেখলাম, তারপরে তোমাদের মেলার এরিয়াটা তোমাদেরকে একটু দেখাই যে কত বড় এরিয়া জুড়ে হচ্ছে এবং কতটা ডিস্টেন্স সেটা তোমাদেরকে দেখাই। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখুন, আমাদের নাগরিক দায়িত্ব। এত ভিড় হয়েছে এবং এখনও কিন্তু মানুষজন ঢুকছে, এখনও রথ কিন্তু ছাড়া হয়নি। যতটুকু দেখলাম দু জায়গায় কিন্তু আমি ভিজিট করেছি, একটা হচ্ছে দেউলার মোড় অর্থাৎ ঘটকপুর। সো গাইস আবার কিন্তু দেউলার মোড় অর্থাৎ ঘটকপুরে কিন্তু ব্যাক করলাম। আর এখানে কিন্তু রাতের ভিড়টা কিন্তু অনেকটা হয়েছে। ফার্স্ট টাইম যখন আসি, মানে প্রথমবার যখন এখানে আসি, তখন কিন্তু এত ভিড় ছিল না। রথটা টেনে টেনে কিন্তু সামনে আনা হয়েছে। এখানে কিন্তু দুটো ঘোড়ার ব্যবস্থা করা হয়েছে, ঘোড়া দিয়েই রথ টানা শুরু হয়েছে। আর সামনে অলরেডি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর সামনে রথ, আর রথের সামনেটা জাস্ট মেলা বসেছে। যদি দূর থেকে তোমাদেরকে একটু দেখাই, লাইনটা কিন্তু একদম মেন রোড পর্যন্ত। সো গাইস এই ছিল রথযাত্রার ভিডিও। আমরা এসেছিলাম দেউলার মোড়ে এবং আরেকটা জায়গায়, সেই জায়গাটা আর দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক আমরা এনজয় করেছি। আর যারা যারা ভিডিওটা দেখছো, কারা কারা রথযাত্রায় গেছো, তারা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাও। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করো। আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগ।